হ্যালো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারের 10 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 11 নম্বর অঙ্কটা কী বলেছে? 11 নম্বর অঙ্কটা কী বলেছে? 11 নম্বর অঙ্কটা বলেছে যে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার ও 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো গোলক, ফাঁপা গোলক, যার ব্যাসের দৈর্ঘ্য আমাকে দেওয়া আছে এবং তাদের তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাতটা আমাকে বের করতে হবে। তাহলে আমি গোলক দুটির কী কী দেওয়া আছে সেগুলো লিখে নিই। প্রথম গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান 21 সেন্টিমিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধ সমান হচ্ছে 21/2 সেন্টিমিটার হবে। একই রকমভাবে দ্বিতীয় গোলকটির ব্যাস দেওয়া আছে 17.5 সেন্টিমিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 17.5/2 সেন্টিমিটার। এবার আমাকে বের করতে বলেছে তাদের তৈরি করতে যতটা পাত লেগেছে তার অনুপাত। ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। তাদের তৈরি করতে যতটা পাত লেগেছে তার অনুপাত বের করতে হবে। তাহলে আমি যদি গোলক দুটোর বক্রতলের ক্ষেত্রফল, কারণ গোলক দুটো ফাঁপা, ওর যদি আমি আয়তন বের করি তাহলে তো ভেতরে যতটা পাত আছে তার পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে আয়তন বের করলে এখানে হবে না, এখানে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ গোলকটা ভেতরে ফাঁপা। তাহলে তাহলে এই গোলক দুটোর আমি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত করে দিলেই আমার হয়ে গেল অঙ্কটা। সুতরাং নির্ণেয় অনুপাত সমান প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr², এখানে r বলতে 21/2 তার স্কোয়ার, ঠিক আছে, বাই দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর বলতে এখানে 17.5/2, এটাই ব্যাসার্ধ ছিল, তার স্কোয়ার। আচ্ছা, এখানে 4π কেটে গেল। এবার 21 এখানে দুটো আছে, 21 × 21, আর এই 2 দুগুণে 4টা নিচে চলে আসলো, 4 × 4। আবার 17.5 এখানে দুবার আছে, 17.5 × 17.5, আর নিচে আবার 4 হতো, এই 4টাকে আমি উপরে করে দিলাম, 4 × 4। তাহলে এই 4 কেটে গেল, এই 4 কেটে গেল। এখানে এই পয়েন্টগুলো উঠিয়ে দিই, এই পয়েন্টটা উঠালে এখানে 10, এই পয়েন্টটা উঠালে এখানে 10। তাহলে এবার আমি যদি এটাকে 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 5 7 35, 3 7 21, এটাও তাই, 7 দুগুণে 14, 5 7 35, 3 7 21। আবার 5 দিয়ে, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10। তাহলে ওপরে পড়ে থাকলো 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, বাই নিচে 5 5 25। তাহলে আমাদের হয়ে গেল এখানে 36:25, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার পরের অঙ্কটা কি বলেছে? 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা বলেছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়।
তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। ছবিটা আমি একটু আঁকার চেষ্টা করি। ছবিটা ঠিক এরকম, এটা একটা গোলক আছে, বলছে গোলকের উপরিতলটা আমি কেটে নিলাম। তাহলে উপরিতলটা এইভাবে কাটছি, দেখানোটা একটু মুশকিল, এইভাবে কাটছি। তাহলে আমার এটা নতুন গোলক পড়ে থাকলো। হ্যাঁ, উপরিতলটা মানে এটা কেটে নিলাম, ওপর থেকে কেটে নিলাম এই অংশটুকু, উপরিতলটা এমনভাবে কাটলাম তাহলে একটা নতুন গোলক তৈরি হলো। এবার এমনভাবে কাটা হলো যে নতুন গোলকটার বক্রতলের ক্ষেত্রফলটা আগেরটার ঠিক অর্ধেক হয়, এটাই আমাকে বলেছে। তাহলে আমি ধরি কেটে নেওয়ার আগে গোলকটির ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, ঠিক আছে, ক্যাপিটাল আর একক, গোলকটির ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর একক, এবং নতুন গোলকটির ব্যাসার্ধ, যে নতুন গোলকটা তৈরি হলো এটা ভেতরেরটা, তার ব্যাসার্ধ, নতুন গোলকটির ব্যাসার্ধ এবং নতুন গোলকটির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর একক। এইবার আমাকে বলেছে যে এমনভাবে কেটে নেব যে নতুন গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আগেরটার মানে বড় গোলকটার কেটে নেওয়ার আগের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হয়। তাহলে সুতরাং প্রশ্নানুসারে কেটে নেওয়ার আগের ক্ষেত্রফল মানে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার এবং নতুন গোলকটার ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। বলছে নতুন গোলকটার ক্ষেত্রফল কেটে নেওয়ার আগের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হবে, হ্যাঁ এটা হবে। তাহলে এখানে 4 পাই কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আর বাই আর স্কোয়ার বাই 2। স্কোয়ারটাকে দুইটাকে ওদিক নিয়ে চলে যাচ্ছি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এটা, তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু হবে √2 স্মল আর, ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর, এটুকু আমরা পেলাম। এইবার পরে আমাদের বলেছে তাহলে আমরা কি পেলাম আগেরটা থেকে আমরা পেলাম আর সমান √2 আর, এটা আমরা পেয়েছি, এটা আমি টুকে রাখলাম এখানে। এইবার আমাকে বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। কেটে নেওয়া অংশের আয়তন, এই যে কেটে নেওয়া অংশ, এটাই এর আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের মানে হচ্ছে নতুন গোলকটার আয়তনের অনুপাত আমাকে বের করতে বলেছে। তাহলে একদম ডাইরেক্ট নির্ণেয় অনুপাত বের করি। সুতরাং নির্ণেয় অনুপাত হবে কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত, কেটে নেওয়া অংশের অনুপাত বাই অবশিষ্ট গোলকের অনুপাত, কেটে নেওয়া অংশের অনুপাত বাই অবশিষ্ট গোলকের অনুপাত, গোলকের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন বাই অবশিষ্ট গোলকের আয়তন, এই দুটোর অনুপাত আমাকে বের করতে বলেছে। আচ্ছা, এবার কেটে নেওয়া অংশের আয়তন মানেটা কি? কেটে নেওয়া অংশের আয়তন মানটা হচ্ছে এইটুকুর আয়তনটা আমি কিভাবে বের করব? এই গোটাটার আয়তন মাইনাস এই ভেতরটার আয়তন করলেই আমার হয়ে গেল। তাহলে গোটাটার আয়তনটা কী হবে? গোটাটার আয়তনটা হচ্ছে 4 পাই বড় হাতের 4/3 আয়তনের সূত্র 4/3 পায়ের কিউব মাইনাস 4/3 পাই ছোটোটার কিউব বাই 4/3 পাই অবশিষ্ট মানে নতুনটা ছোটোটার কিউব, ওপর থেকে 4/3 পাইটা কমন নিই, 4/3 পাই কমন গেলে আর কিউব মাইনাস আর কিউব
পাই, এখান থেকে 4/3 পাই তো আছেই, আর কিউব, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকলো আর কিউব মাইনাস আর কিউব বাই আর কিউব। ঠিক আছে, এইবার আমি এটা বাই এটা করি, এটা বাই এটা করছি, তাহলে আর বাই আর তার হোল কিউব, এটা বাই এটা করলে মাইনাস এটা বাই এটা করলে 1 হয়ে যাচ্ছে। এবার আর এর ভ্যালু তো আমরা জানি, আর এর ভ্যালু একটু আগে আমরা বড় হাতের আর পেয়েছি √r, √2 ইন্টু আর, তাহলে বড় হাতের আর এর জায়গায় √2 ইন্টু স্মল আর বা আর তার হোল কিউব মাইনাস 1। ঠিক আছে, এই আর কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 2√2 মাইনাস 1, তাই তো। তার মানে আমার হয়ে গেল এখানে 2√2 মাইনাস 1 1, এটাই আমার নির্ণয় অনুপাত, কারণ নিচে 1 আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2√2 মাইনাস 1 1। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। পরের অঙ্কতে চলে যাই, 13 নম্বর অঙ্কটায়। 13 নম্বর অঙ্কটা কী বলেছে? 13 নম্বর অঙ্কটা বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। ঠিক আছে, তাহলে বলেছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। গোলাকার অংশের ক্ষেত্রফল, এরকম একটা ভূগোলক আছে, বলছে এই ভূগোলকের এই পৃষ্ঠতলে দুটো ছিদ্র আছে, বৃত্তাকার ছিদ্র, এরকম ছিদ্র আছে, এরকম ছিদ্র আছে, এটা এরকম না, এরকম ছিদ্র, দুটো ছিদ্র আছে, যার ব্যাসার্ধ হচ্ছে বৃত্তাকার ছিদ্র, যার ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি। তাহলে আমাকে বলেছে এই দুটো বাদ দিয়ে ক্ষেত্রফল, গোলাকার অংশটার ক্ষেত্রফল, তার মানে কি এই দুটো বাদ দিয়ে দিতে হবে, এই দুটোর ক্ষেত্রফলটা। আচ্ছা, তাহলে আমি প্রথমে গোটাটার ক্ষেত্রফল বের করি। ঠিক আছে, তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 14 সেমি, সুতরাং ভূগোলকটির ভূগোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে 14 সেন্টিমিটার, এত সেমি। ভূগোলকটির ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, সুতরাং ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তার মানে 4 পাই 14 স্কোয়ার, 4 পাই 14 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভূগোলকটার বক্রতলের ক্ষেত্রফল। এবার বৃত্ত দুটির ক্ষেত্রফল বের করি। বৃত্ত দুটির ক্ষেত্রফল কত হবে? বৃত্ত দুটির ক্ষেত্রফল হবে, দুটো বৃত্ত যাই, 2 ইন্টু পাইর স্কোয়ার, পাই আর বলতে এখানে 0.7 তার স্কোয়ার। এবার যখন আমি কি করব, ধাতব গোলকটার বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করব, তখন এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমার হয়ে গেল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে করি, সুতরাং ভূগোলকটির বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, সুতরাং ভূগোলকটির বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, ভূগোলকটির বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হবে? এই বড়টার ক্ষেত্রফল মানে 4 পাই 14 স্কোয়ার মাইনাস 2 পাই 0.7 তার স্কোয়ার। আচ্ছা, এখান থেকে 2 পাই কমন নিই, 2 পাই কমন নিলে পড়ে থাকবে হচ্ছে 2 ইন্টু 14 স্কোয়ার, মানে 14 ইন্টু 14 মাইনাস, এখান থেকে 2 পাই কমন নিলে পড়ে থাকবে 0.7 ইন্টু 0.7। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 ইন্টু 22/7, এটা ক্যালকুলেশন করলে 14 ইন্টু 14 ইন্টু 3 করলে হবে 392 মাইনাস 0.49। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু এটুকুটা ক্যালকুলেশন করলে পড়ে থাকবে
391.51। এবার এটা ক্যালকুলেশন করলে পরে থাকবে হচ্ছে 2460.92 এত বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে অঙ্কটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? খুবই সোজা অঙ্ক, এর আগেও আমরা এই অঙ্কটা করেছি। কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? তাহলে সুতরাং গুলির সংখ্যা একবারে করি। নির্ণেয় গুলির সংখ্যা, গুলির সংখ্যাটা হবে বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে আমি গলাবো, গলিয়ে আমি 1 সেমি দৈর্ঘ্যের নিরেট লোহার গোলক তৈরি করবো। তাহলে ওইটা দিয়ে যদি আমি এটাকে আয়তনকে ভাগ করে দিই তাহলে আমার হয়ে যাবে। তাহলে 8 সেমি লোহার গোলকের আয়তন বাই 1 সেমি লোহার গোলকের আয়তন। তাহলে 8 সেমি লোহার গোলকের আয়তন, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে ব্যাসার্ধ বিশিষ্ট লিখে দিই, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট লোহার গোলকের আয়তন বাই 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট লোহার গোলকের আয়তন। তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট লোহার গোলকের আয়তন কত হবে? লোহার গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব বাই, একই রকমভাবে এখানে 4/3 পাই আর কিউব বলতে 1 এর কিউব। তাহলে 4/3 কেটে গেল, ঠিক আছে, পাই কেটে গেল। এবার 8 কিউব মানে হচ্ছে 8 8 64 ইন্টু 8 8 64 ইন্টু 8 করলে কত হবে? 8 6 8 48 8 হাতে থাকে 4, সরি 4 8 32 2 হাতে থাকলো 3, 6 8 48 49 50 51 512। তাহলে 512/1, তাহলে 512টাই হবে। তাহলে 512টা গুলি তৈরি করা যাবে, ঠিক আছে, ওইটা দিয়ে 512টা গুলি তৈরি করা যাবে। আচ্ছা, 15 অঙ্কগুলো কি বলেছে? 15-এর 1 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন। 15-এর 1 নম্বর অঙ্কটা বলেছে যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? সোজা, নিরেট গোলকের আয়তন হবে 4/3, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর বলতে এখানে 2r কিউব, তার মানে 4/3 পাই 2 এর কিউব মানে হচ্ছে 8 আর r এর কিউব মানে হচ্ছে r কিউব। তাহলে 4 32 বাই 3 পাই আর কিউব। তার মানে আমার অপশন হয়ে গেল এ নাম্বার অপশন। তাহলে এ নাম্বার অপশনটা হচ্ছে ঠিক। 2 নম্বর কি বলেছে? দুই নিরেট লোহার গোলকের আয়তনের অনুপাত দিয়ে দেওয়া আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। আয়তন অনুপাত, তার মানে আমি ধরে নিলাম যে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 4/3 পাই আর 1 কিউব বাই 4/3 পাই আর 2 কিউব, এর অনুপাত দিয়ে দিয়েছে 1:8, 1/8। তাহলে 4/3 কেটে গেল, পাই কেটে গেল। তাহলে এখান থেকে r1/r2 তার কিউব ইজুয়াল টু দাঁড়ালো 1/8। তাহলে এখান থেকে r1/r2 দাঁড়ালো 1/2 এর কিউব, এদিকেও কিউব, তাহলে দুদিকে কিউব ক্যান্সেল। তাহলে এখান থেকে r1/r2 ইজুয়াল টু 1/2। তার মানে তাদের ব্যাসার্ধের অনুপাত 1:2। তাহলে আমাদের তাদের এবার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার। 4 পাই কেটে গেল,
r1/r2 তার স্কোয়ার। এবার r1/r2 যদি 1/2 তার স্কোয়ার, তার মানে হয়ে গেল 1/4, তার মানে হয়ে গেল 1:4। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা জানলাম 1:4। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব।